সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসও এক আলিফ করে টেনে পড়তে হওয়ার ক্লাসগুলো আজকেও নেওয়া হবে। এর আগের ক্লাসে 3টি বিষয় নিয়ে টান হয়েছিল, এই ক্লাসও 3টি বিষয় নিয়ে টান হবে। খারজ আবার খারজের এবং উল্টা পেশ, যেরকম জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হবে, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়তে হবে। এই 3টি জায়গায় যেরকম এক আলিফ টেনে পড়তে হয়েছে, সেম ওরকমই এই খারজ আবার খারজের এবং উল্টা পেশে এক এক আলিফ টেনে পড়তে হবে। আমার পড়ার নিয়ম হচ্ছে এইখান থেকে আমি এই বাংলা পড়তে থাকবো তারপরে বুঝাবো না, আমি অনেক সহজেই আপনাদেরকে সঠিকভাবে শেখাবার চেষ্টা করি ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। হামজা খারজাবার অবশ্য আলিফকে হামজা পড়তেই হবে, যদি না পড়েন তাহলে ভুল হয়ে যাবে। যদি আলিফের ওপর নিচে যে যাওয়ার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন, এটি খেয়াল রাখবেন। হামজা খারজাবার বা খারজাবার বা, তা খারজাবার তা, সা খারজাবার সা, জিম খারজাবার জা, হা খারজাবার হা, খ খারজাবার খ, দাল খারজাবার দা, জাল খারজাবার জা, র খারজাবার র, জা খারজাবার জা, সিন খারজাবার সা, শিন খারজাবার সা, সদ খারজাবার স, দদ খারজাবার দ, ত খারজাবার ত, জ খারজাবার জ, আইন খারজাবার আ, ওয়াইন খারজাবার গ, ফা খারজাবার ফা, কফ খারজাবার ক, কাফ খারজাবার কা, লাম খারজাবার লাম, মিম খারজাবার মা, নুন খারজাবার না, ওয়াও খারজাবার ওয়া, হা খারজাবার হা, হামজা খারজাবার আ, ইয়া খারজাবার ইয়া, ইয়া খারজাবার ইয়া। এই বিষয়গুলি অতটা বোঝাবার কোনো দরকার নেই, শুধু এটি নরম করে উচ্চারণ হয়। যেরকম প্রথম ক্লাসে দেখেছেন যেভাবে পড়তে হয় সেরকমভাবে পড়তে হবে এবং টেনে পড়তে হবে। এটি ওপর তালুর সঙ্গে মিডিলে লেগে হবে, এটি বাতাস প্রথমে এরকমভাবে হবে। তো এই বিষয়গুলি আর বলতে আপনাদেরকে হবে না, এটি প্রথম ক্লাসে যেরকমভাবে পড়তে শিখেছেন সেইভাবেই আপনারা পড়বেন। যে যাওয়ার পেশ বা যে কোনো জিনিস আসলেই ওইভাবেই পড়তে হবে। তো আশা করি আপনারা এই ছোট ছোট ক্লাসের সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অনেক সহজে শিখে নিতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।